हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक সিটি জরুরি হতা है। এখন আমরা আছি আইডিটলা। আইডিটলা হচ্ছে একটা নর্থ কলকাতার সেরা পুজো আইডিটলা সার্বজনীন। আইডিটলা সার্বজনীনের এবারে থিম হচ্ছে ভাসান ঘাট। তো কেন করা হয়েছে ভাসান ঘাট, এই থিমটার নাম কেন দেওয়া হয়েছে, চলো প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে ঢুকি, তাহলে তোমাদের এখানে বোঝাতে পারবো কেন এই থিমটার নাম ভাসান ঘাট দেওয়া হয়েছে। বন্ধুরা, তোমরা যখন প্রথমেই প্যান্ডেলটা ঢুকছো তখন ওদিকটা দেখতে পাচ্ছ মানে ফেরিঘাট। ঠিক আছে, যেহেতু এখানে ভাসান ঘাট নাম দেওয়া হয়েছে প্যান্ডেলের থিমে, সেই জন্য এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে ফেরিঘাট, পাতুরিয়া ঘাট নানা রকম দেওয়া হয়েছে। এবং এটা এখানে দূরে একটা দেখতে পাচ্ছ ঠেলা রিক্সা রাখা আছে। ঠিক আছে, এখানে নানা রকম যে আমাদের তোমাদের পোস্টার গুলো থাকে না, সেই ব্যানার গুলো সেগুলো কিন্তু এখানে থাকে। ঠিক আছে, তো সেইগুলো এখানে কিন্তু লেখা আছে, দেখো নানা রকম তোমার নাগ মেডিকেল স্টোর্স থেকে শুরু করে এক একটা সেলুন। ঠিক আছে, ফেরিঘাটের চারিদিকে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো এখানে কিন্তু বোঝানো হয়েছে। এদিকটা দেখো, এদিকটা যে কাঠের নানা রকম দেখছো এক একটা আকৃতি তোমার দেওয়া হয়েছে। কি এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে এটাই যে আমাদের ফেরিঘাটের কাঠের কাঠামোগুলো যেগুলো ফেলা হয় ভাসানের পর, সেই ভাসানের পর যে কাঠামোগুলো এক একটা নানা রকম নিজেদের মতো রূপ বয়ে গিয়ে গঙ্গার এক পারে গিয়ে জড়ো হয়, এবং সেই জিনিসটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এক একটা লেখা আছে, তোমার একটা দরজার মতো আছে, এবং লেখা দেখো এখানে কি দিল, দিল গঙ্গায় সাঁতরে তুলে, দিল গঙ্গায় ধুয়ে যাওয়া কাঠামো সাঁতরে তুলে, এই ঘাটে থেকে মাটি নিজেই, এই ঘাটে, এই ঘাট থেকে মাটি নিয়েই আনলো প্রতিমার সাজের কুমোরটুলিতে সেই কাঠামো নতুন প্রাণ শুক্র কিছুদিন। তারপর হচ্ছে তোমার যাচ্ছে বিসর্জনের গভীরে, পাচ্ছে বিসর্জনের গভীরে, পড়ে জলে। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার জন্ম নিচ্ছে আগমনের সংকেত। তো এখানে যে কাঠামোগুলো ফেলা হয় তারপরই আবার আবার একটা গঙ্গায় সেই ভেসে গিয়ে গঙ্গার একটা পাড়ে গিয়ে সেগুলো জড়ো হয়, এবং সেই জড়ো হওয়ার পরই সেই কাঠামোগুলোকে আবার তুলে এনে কুমোরটুলিতে নতুন করে মাকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করা হয়, নতুন করে বানানো হয় সেই গঙ্গা মাটি দিয়ে। সেই জিনিসটাকেই দেখাতে হচ্ছে, বারবার সেই পুনর্জন্ম নিচ্ছে সেই জিনিসটা, সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটে তোলানো হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ কিছু তোমার স্ট্যাচু টাইপের মডেল টাইপের করা হয়েছে, সেইগুলো দিয়ে যে এই কাঠামোর উপরই অনেক মানে যারা মানে তোমার এগুলো ভাষা দিচ্ছে এবং যারা নতুন করে যেগুলো বানাচ্ছে সেইগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে কিন্তু মা দুর্গার যে পুজোর সময় যে জিনিসটা, দেখো বাজনা বাজানো থেকে নানা রকম এখানে কিন্তু দেখানো হয়েছে। দেখো কেউ বাঁশি বাজাচ্ছে, এদিকে দেখো ধুনুচির নাচ, এবং সেই জিনিসটা কিন্তু ফুটে তোলানো হয়েছে। এখানেও দেখতে পাচ্ছ তোমরা সেই কিছু লেখা, নিচু তলার মানুষের কলকাতাতে দাঁড়িয়ে আছে থিয়েটার, একদিকে যখন সারা সঙ্গ। ঠিক আছে, এখানে আছে সং গজি গাঙ্গারি পক্ষীদের, বাংলায় জ্বলছে নবজাগরণে, নানা রকম লেখা। ঠিক আছে, এখানে সেই লেখাগুলোই ফুটে তোলানো হয়েছে এইখানের যে থিম সেটার ওপর। চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরের দিকটায় ঢুকি। হ্যাঁ, এখানেও দেখতে পাচ্ছ এখানে তো দুদিকটা এরকম সেম করা হয়েছে, এই সাইডটা এই সাইডটা, এবং এই দিকটাও যে মিডিল যে পোর্শনটা তোমাদের আমি দেখাচ্ছি, মিডিল পোর্শনও সেই কাঠামো গুলো এক একটা কাঠামো সেরকম কিন্তু করা হয়েছে। এবং উপরে দেখতে পাচ্ছ একজন ঢাক বাজাচ্ছে এবং একজন দেখছো বাঁশি বাজাচ্ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু জিনিসটা দেখতে। তো চলো আস্তে আস্তে এই দিকটা তোমাদের দেখাই।
এই দিকটা দেখো কিরকম করা হয়েছে, এখানে একটা বাড়ি দেখানো হয়েছে, সেই পুরোনো দিনের বাড়ির মতো ভাঙা বাড়ি সেরকম। এখানে দরজা, এদিকটা দেখছো এক একটা জানলা দেখানো হয়েছে। এখানে এক একটা কিন্তু সেই পিলার মতো দেখানো ইনস্টল করা হয়েছে, দেখো লোহা দিয়ে ইনস্টল করা হয়েছে। ওইদিকেও তোমরা দেখতে পাচ্ছ এক একটা পুরোনো বাড়ির জানলা দরজা। এখানে একটা রাজপ্রাসাদের মতো বাড়ি, কিন্তু ওটা দোতলা বাড়ি। দেখো এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝানো হচ্ছে, একটা পুজো আসার সময় যেমন একটা ভাঙা বাড়িতেও যেরকম একটা উৎসবের একটা আহ্বান করা হয় এবং তারা উৎসবে যেমন মেতে ওঠে, সেরকম একটা যারা একটা রাজপ্রাসাদের বাড়িতেও থাকে তাদেরও কিন্তু উৎসব হয়। ঠিক আছে, তো সেম উৎসবে মা দুর্গার এখানে আগমনে উৎসবেতে সবার কিন্তু আনন্দ। দেখো ওখানে তারা যেমন অন্ধকার এখানে দেখা যাচ্ছে, এখানে দেখো দেখা যাচ্ছে শাঁখ বাজাচ্ছে একজন, নিচে দেখো এখানে করতাল হারমোনিয়াম বাজিয়ে এক একজন গান গাইছে। দুখানা কুকুরও তাদেরকে দেখছে, যেমন আমাদের থাকে হ্যাঁ পাড়ায়, কিছুজন জানলা দরজা দিয়ে দেখছে। এবং দেখো পেছনেও কিছু জনকে দেখা যাচ্ছে তোমাদের। ঠিক আছে, এই দিকটা তোমরা যদি দেখো আস্তে আস্তে, এই দিকটা দেখো এক একটা যে গঙ্গার ফেরিঘাটে কিছু জন বসে যে বাবার যে টান দেয়, গাঁজা টানে, সেই জিনিসটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এখানটা দেখো, এখানটা সুন্দর রামকৃষ্ণকে দেখানো হয়েছে। ঠিক আছে, আর এখানে দেখানো হচ্ছে শোভাবাজার আইডিটলা মেন যে ঘাটটা, সেই ঘাটটা কিন্তু দেখানো হচ্ছে। ঠিক আছে, এই দিকটা যদি তোমরা চলে আসো আস্তে আস্তে, এই দিকটা যদি তোমরা দেখো, এই দিকেও দেখো পুরোনো কিছু মানে এখানে তোমাদের ঘর বাড়ি দেখানো হচ্ছে। সামনের দিকটাও দেখো, এখানেও কিছু ঘর বাড়ি আছে। আর এই দিকটা তোমরা দেখো, অ্যাকচুয়ালি কুমোরটুলিটা কিন্তু দেখাচ্ছে। কুমোরটুলির চিত্রটা এখানে ফুটে তুলেছে, যে মা দুর্গা এখানে তৈরি হচ্ছে, সেই কুমোরটুলির চিত্রটা কিন্তু এখানে ফুটে তোলানো হয়েছে। বন্ধুরা ওই পোর্শনটা দেখানোর পর আমরা যখন এই পোর্শনটায় আসি, এই পোর্শনটায় দেখো মা দুর্গাকে আমরা দেখতে পাচ্ছি। এবং মা দুর্গাকে দেখো যে এখানে যেখানে দেখানো হয়েছে, মা দুর্গাকে কাঁধে করে মা দুর্গাকে কুমোরটুলি থেকে যে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, অন্য প্যান্ডেলে, সেই জিনিসটা কিন্তু এখানে বোঝাচ্ছে। নিচে দেখতে পাচ্ছ দুজন সেই কাঠামো বইছে, দুজন চারজন আছে। আর ওপরে মা দুর্গাকে দেখা যাচ্ছে, দেখো মা দুর্গার যে সেই মা দুর্গাকে দেখা যাচ্ছে, মা দুর্গার রূপটা অসাধারণ। ঠিক আছে, এই রকম ঠাকুর কিন্তু আমার খুব ভাল লাগে, চোখ টানা ঠাকুর, অসম্ভব সুন্দর লাগছে মা দুর্গার এখানে রূপটা। বন্ধুরা মা দুর্গার পেছনে এখানটা আমি তোমাদের একটু দেখাই। ঠিক আছে, এখানটা দেখো পেছনে কিন্তু এরাও কিন্তু মা দুর্গাকে নিয়ে যাচ্ছে। দেখো এখানে তো মা দুর্গাকে সামনের দিকে আমরা মেন যে মা দুর্গা সেটা দেখলাম, পেছন দিকেও দেখো অনেকে সেই গণেশকে নিয়ে যাচ্ছে, একটা গণেশ, লক্ষ্মী, সরস্বতী। এই দিকটাও দেখো, এই দিকটা তোমাদের দেখায় আরেকটা মা দুর্গা। ঠিক আছে, আরেকটা মা দুর্গাকে কিন্তু এখানে নিয়ে যাচ্ছে, পেছন দিক থেকে টেনে নিয়ে যাচ্ছে তারা। ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো। ওই দিকটা তো তোমাদের দেখালাম, এই দিকটা দেখো মা দুর্গার এই দিকেও কিন্তু ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। এই দিকটাও তোমাদের ওই সাইড থেকে দেখাচ্ছিলাম। এবার এই দিকটা দেখো, এই দিকেও কিন্তু আরো দুটো মা দুর্গাকে নেওয়া হচ্ছে। আরেকটা একটা পেছনে প্রতিমা আমি ওই দিকে দেখাতে পাচ্ছি তোমাদের। এইদিকে কিন্তু আরেকটা প্রতিমা বেশ সুন্দর, মানে টেনে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। আচ্ছা এই দিকটা দেখাই তোমাদের, এই দিকটার পেছন দিকটা দেখো, কুমোরটুলির পেছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো ফুটিয়ে তোলা হয়েছে মা দুর্গাকে নিয়ে যাওয়ার, সেই নানা রকম ব্যাকগ্রাউন্ড। এদিকে দেখো নানা রকম সেই এক একটা দোকান, সেই জায়গাগুলো বোঝানো হচ্ছে পুরো জিনিসটা। ওইদিকে দেখো বাইরের দিকটা, ঠিক আছে, কুমোরটুলি অটো বাস চলছে, সেই জিনিসটা কিন্তু এখানে ফুটে তোলানো হয়েছে। এবং এই দিকটা যদি দেখি, এই দিকটা সামনের দিকটা একটু নিয়ে আসি তোমাদের দেখাই, যে উৎসব এসে গেছে, মা দুর্গা এসে গেছে, সেই যে উৎসবের মেজাজটা সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। একটা উৎসবের মেজাজে নাচ করছে বাচ্চারা। সামনের দিকে দেখো নানা রকম জিনিসপত্র, ঠিক আছে, এখানে দেখো সেই জিনিসটাই কিন্তু এক একটা মডেল এখানে দেখানো হয়েছে, সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটে তোলানো হয়েছে পুরো খুব সুন্দর ভাবে, বেশ সুন্দর এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এ দেখো সামনের দিকে দেখাচ্ছি, এখানে লরি করে মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই জিনিসটা কিন্তু এখানে ফুটে তোলানো হয়েছে। আচ্ছা এই দিকটা তোমাদের দেখালাম, এই দিকটা দেখাই। এই দিকে যেটা দেখাচ্ছে, এখানে দেখো গঙ্গায় গঙ্গায় এখানে কিন্তু যে ফেরিঘাটটা, সেই ফেরিঘাটটা দেখানো হচ্ছে, চান করছে। ঠিক আছে, এই দিকটা দেখো, এই দিকটা যেটা হচ্ছে, এই দিকটা তোমাদের, এই দিকটা যদি আমি তোমাদের দেখাই, এইদিকে যে তোমাদের নৌকা বা লঞ্চ যেটা চলে, সেই জিনিসটা এটা ফেরিঘাটের আমাদের শোভাবাজার ঘাট, সেই ঘাটটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, বেশ সুন্দরভাবে বোঝাচ্ছে। সামনের দিকে দেখো এখানে একটা মডেল রাখা আছে। ঠিক আছে, সেই মডেলটা দেখাচ্ছি তোমাদের, লঞ্চের যে মডেলটা, সেই মডেলটা এখানে কিন্তু সুন্দরভাবে ফুটে তোলানো হয়েছে। এখানটা দেখতে পাচ্ছ একটা যে চায়ের দোকান আমাদের কুমোরটুলির সামনেই থাকে, সেই সামনের চায়ের দোকানটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে।
একজন চা বানাচ্ছে এবং নানা রকম চিপস প্যাকেট, বিস্কুটের নানা রকম বয়েমে রাখা আছে। একজন দাদু খবরের কাগজ পড়ছে, সেই জিনিসটাই এখানে কিন্তু ফুটে তোলানো হয়েছে। আরেকটা জিনিস বন্ধুরা, এখানে দেখো প্যান্ডেলে ঢোকার প্রথমেই দেখতে পাবে এখানে নানা রকম কিন্তু ম্যাপটা দেওয়া হয়েছে, ঠিক আছে, আইডিটলা সার্বজনীন ম্যাপটা দেওয়া হয়েছে। দেখো এদিকে দেখানো হচ্ছে বেনিয়াটলা বিকে পাল, ঠিক আছে, এখানে বিকে পাল এভিনিউ দেখানো হচ্ছে। এদিকটা তোমাদের ওপর দিকটা দেখো হুগলি রিভার দেখানো হচ্ছে, আইডিটলা ঘাট, ঠিক আছে, এখানে নিমতলা ঘাট, এখানে নানা রকম সব কিছু এখানে দেখানো হচ্ছে। তোমরা প্যান্ডেলের প্রথমেই যখন প্রবেশ করবে ফার্স্টেই এই রিক্সাটাকে দেখবে, ঠেলা রিক্সা, যেটা এখনও চলে সেই কুমোরটুলি এলাকায়। তো বন্ধুরা, আমি তোমাদের আইডিটলা সার্বজনীনের পুরো প্যান্ডেলের ভিউটা দেখালাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজেই আরো নতুন নতুন প্যান্ডেলের তোমরা আপডেট পেতে থাকো। তো আবার একটা নতুন কোনো পুজো সংক্রান্ত ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।